নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। জীবনে অনেক কিছুই দেখলাম, একসাথে অনেকগুলো ঝড় পার করলাম। কিন্তু হ্যাঁ, পার করাটা অত সহজ হয়নি আমার জন্য। আমি একটা সামলে উঠতে না উঠতে আরেকটার মধ্যে পড়লাম। আর জীবন যে একসাথে এত কিছু করতে পারে সেটা আমার লাইফে এর আগে না অত আইডিয়া ছিল না। কারণ মাথার উপরে ছিল বাবা মা। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, না আমার বাবা না মা, কেউই আমার সাথে নেই। আর এই সময়টা যে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আমি প্রতি মুহূর্তে ফিল করি। অনেকে দেখলে আমাকে বলে, "তুমি খুব স্ট্রং, তুমি খুব স্ট্রং।" কিন্তু আমি কত স্ট্রং সেটা সত্যিই শুধুমাত্র আমিই জানি আর আমার ঈশ্বর। তো এতদিন ধরে অনেকবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার অনেক কিছুতেই না আমি আবার পিছিয়ে গেছি। চেষ্টা আমি আবারও করছি। আমি জানি তোমাদের সাপোর্ট আমি নিশ্চয়ই পাবো। জীবনের এই খারাপ পরিস্থিতিতে অনেক মানুষের চেহারাই দেখেছি, সো কল নিজের মানুষ বা রক্তের সম্পর্ক যাদেরকে বলা হয়। কিন্তু ভুলেও তোমরা কখনো আমাকে ভুলে যাওনি। এটাই আমার সবথেকে বড় পাওনা জীবনে। ভালো মানুষের ভান করা খুব সহজ, কিন্তু ভালো মানুষ প্রকৃত হওয়া খুব কঠিন। এটাও বাবা-মা চলে যাওয়ার পর আমি আশেপাশ থেকে শিখেছি এবং নিজের উপরেও এপ্লাই করেছি যে আর যাই করি যেন ভালো মানুষের ভানটা করে যেন বাঁচতে না হয়। আমার বাবা-মা খুব কষ্ট না পেয়ে না চোখের নিমিষে চলে গেছে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমারও কর্ম এরকম হয়, যেন আমি ওইভাবে যেতে পারি। তো অনেক ইমোশনাল কথাবার্তা হয়ে গেছে, এবার চলো ফিরি ভিডিওতে। তো প্রথমেই না আমি তোমাদেরকে যেটা বলবো যে স্টাফিং যেটা তোমরা এই কন্টেনারে দেখছো সেটা কিন্তু অলরেডি ভিডিও আমি আমার শর্টসে আপলোড করে দিয়েছি। আমার শর্টস চেক করতে একদমই ভুলো না। শর্টসে কিন্তু এখন খুব ভালো ভালো জিনিস আসতে চলেছে, তো ওটা একদম ফলো করো। আর আজকে আমি এই স্টাফিংটা দিয়ে তোমাদেরকে দুটো ইনস্ট্যান্ট রেসিপি করে দেখাবো, যেটা তোমরা সকালে যখন খুব তাড়াহুড়োতে টিফিন বানানোর থাকে তখন তোমরা করতে পারো। এই স্টাফিংটা যদি রেডি থাকে তো হালকা ফুলকা খিদে পেলে বা বাড়িতে গেস্ট এলে চটপট রেডি করে তাদেরকে দিতে পারো। তো প্রথমেই দেখো আমার কাছে ঘরে এই মুহূর্তে ছিল পাও। তো আমি পাও নিয়ে নিয়েছি, হালকা একটু ঘিতে গরম করে নিয়ে একটা চিজ নিয়েছি। আর তারপর একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি, সামান্য গোলমরিচ আর একটু নুন দিয়ে আমি ওটাকে রেডি করে নিয়েছি। এবার যে স্টাফিংটা ছিল সেটাকেই আমি 1 চামচের মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে একটু সস লাগিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যদি মেয়োনিজ থাকে তাহলে একটু মেয়োনিজ দিতে পারো। আর তারপর এই স্টাফিংটা দিয়ে দেবে, তার উপরে একটা পোচ দিয়ে দেবে। আর তারপর একটা চিজ স্লাইসকে 4 টুকরো করে, যেহেতু এটা পাও অনেক ছোট, তাই আমি 4 টুকরো করেছি। তো একটা স্লাইস দিয়ে তারপর না একটুখানি সামান্য ঘি দিয়ে উল্টে পাল্টে নিলে না চটপট একটা মিনি বার্গারের মতো রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। সন্ধেবেলা যখন হালকা ফুলকা খিদে পায় তখন আমি এরকম ঝটপট রেডি করে নিই, কারণ আমার কাছে অলরেডি স্টাফিংটা রেডি থাকে ফ্রিজে। তো আমার একদমই চিন্তা করতে হয় না, বাড়িতে কোনো লোক আসলে তখনও আমার কিন্তু কোনো চিন্তা করতে হয় না, চটপট আমি রেডি করতে পারি। আর এই স্টাফিংটা দিয়ে শুধুমাত্র এই এক ধরনের রেসিপি হবে তা না, এটা দিয়ে কিন্তু আরো অনেক রকমের রেসিপি হবে। তার মধ্যে দুটো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমটা তো তোমরা দেখেই নিলে, এবার চলো আগে এটাকে এনজয় করা যাক। এখন বিকেলের টাইম, একটুখানি হালকা ফুলকা খিদে পাচ্ছিল, তো আমি চটপট এটা রেডি করলাম। এবার একটু বানাচ্ছি চা। বাড়িতে সুপ্রিয় রয়েছে, আজকে ওর অফিস রাত্রে, মানে নাইট ডিউটি রয়েছে। তো সেই জন্য আমরা চটপট এটাকে রেডি করে এবার একটু চা দিয়ে এটা এনজয় করব। আর তারপর যাব নেক্সট রেসিপি। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমাদের এখনকার সেটআপটা তোমরা দেখছো টোটালি আলাদা। মানে এখন আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু মধ্যপুর নয় বা কলকাতাও নয়, আমার ফ্ল্যাটও নয়। এটা আমরা সম্পূর্ণ অন্য জায়গায় এসেছি, এটা রাজস্থান। আর এখানে চাকরির সূত্রেই আবার আসা হয়েছে। সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। সব কিছু ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। নতুন জায়গায় এসে কেমন লাগছে, কি ব্যাপার বৃত্তান্ত, সেগুলো সমস্ত কিছু শেয়ার করব ধীরে ধীরে। আজকে শুধু রেসিপিতে কনসেন্ট্রেট করছি। প্রথম রেসিপিটাতে তোমরা দেখেই নিলে কত তাড়াতাড়ি হবে যদি এরকম স্টাফিং রেডি করা থাকে। এবার সেকেন্ড রেসিপির পালা। আর এবারও এই স্টাফিংটাকেই আমি ইউজ করে কিন্তু ব্রেকফাস্টটা বানাবো।
সকাল সকাল যখন একদমই হাতে সময় থাকে না, তখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেটে বেটে রান্না করা খুব ডিফিকাল্ট হয়। আর তারপর যদি সকালে থাকে তাড়াহুড়ো, তাহলে তো হয়ে গেছে। তো সেই জন্য আমি আগে থেকেই দেখো আটাও মেখে রেখেছি এবং এই স্টাফিংটাও রেডি করে রেখেছি, যাতে সকালবেলা তাড়াহুড়োতে আমাকে বেশি সময় কিচেনে স্পেন্ড করতে না হয় বা ঝটপট আমার কাজগুলো হয়ে যায়। তো এবার আমি আটা আর এই স্টাফিংটা দিয়ে বানিয়ে তুলবো পরোটা। এই স্টাফিংটা আমি কিভাবে বানিয়েছি, এর মধ্যে কি কি মশলা ইউজ করেছি, সবকিছু যদি জানতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব শর্টস চেক করতে একদমই ভুলো না। অলরেডি আমি ওখানে আপলোড করে ফেলেছি এটার রেসিপি, তুমি সেখান থেকে চেক করতে পারো। আর এবার দেখো সামান্য আটা নিয়ে আমি এবার এটাকে পরোটার শেপে করে নেবো এবং যতটা দেওয়া যায় সেই অনুযায়ী আমি 2 চামচ মতো এর মধ্যে এই স্টাফিংটা ইউজ করেছি। আর এখানে দেখো গিরিকা বসে রয়েছে। সকালবেলা তাড়াহুড়ো তো থাকেই, কিন্তু তার মধ্যেই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ ওরও খিদে পেয়ে গেছে, আমাকেও ভিডিওটা শুট করতে হবে। তো সবকিছু নিয়ে একসাথে করার চেষ্টা চলছে। তো 2 চামচ মতো আমি এর মধ্যে স্টাফিং দিয়ে তারপরে পরোটাকে বেলে নেবো ভালো মতো করে, যাতে ফেটে না যায় সেটা চেষ্টা করব। আর যদিও বা ফেটে যায়, তো চিন্তা করার কোনো দরকার নেই। আমরা প্রথমে হালকা এটাকে একটু সেঁকে নেব, তারপর ঘি দিয়ে কিন্তু আমরা ইভেনলি কুক করে ফেলবো পরোটাটাকে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে ফেটে গেছে এবার এটা ভালো হবে না বা কিছু। একটু ঘি বেশি করে দিয়ে একদম নরম তুলতুলে পরোটা রেডি হয়ে যাবে আর সুন্দরভাবে ভেতরটা সেদ্ধও হয়ে যাবে। তো কোনো চিন্তা করার দরকার নেই। সকালবেলার দিকে না একটু ভারী ব্রেকফাস্টের দরকার পড়ে, তখন একটু হালকা ফুলকা হয়ে গেলে না আবার কিছুক্ষণ বাদে খিদে পায়। আর তারপরে সকালে তো হাজারো কাজ থাকে। আর তুমি অফিসেও যদি দাও তাহলেও সেই ক্ষেত্রেও একটু যদি পেট ভরার মতো ব্রেকফাস্ট থাকে বা স্কুলের টিফিনেও যদি দাও, তাহলে কি হয় না, খিদে বারবার পাবে না। তো এই জন্য আমি পরোটাটা সকালের জন্য সিলেক্ট করেছি। আমি এখানে তোমাদেরকে 2 রকমের উপায় দেখালাম। এছাড়াও কিন্তু এই স্টাফিংটা দিয়ে আরো অনেক রকম ভাবে বানানো যায়। যেমন এই স্টাফিংটার মধ্যে এই আটা দিয়ে ভালো করে মেখে তুমি নরমালিও পরোটা বানাতে পারো। চাইলে এইটাকে রুটি যদি তোমার ঘরে থাকে, তো রুটির মধ্যে রোলের মতো করে স্টাফিং ওর মধ্যে তুমি দিয়ে এটাকে রোল মতো করে খেতে পারো। এছাড়াও আরো অনেক রকম করা যায়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম। এবার ঝটপট আমরা ব্রেকফাস্ট সেরে নিই। তো আমাদের সকালের ইয়াম্মি পরোটা তো খাওয়া হয়ে গেল। এবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন রেসিপি আরো নতুন নতুন মজার সাথে। তো সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও যখনই আপলোড হবে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।